আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে রোগী, ওনার নাম সানি, ওনার বয়স 26 বছর বয়স। আমরা গতকালকে ওনার হিপ রিপ্লেসমেন্ট করেছি, বাইলেটারাল টোটাল হিপ, নন সিমেন্টেড। ওনার আসলে দুটা বাটি নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের সাথে যোগাযোগ করেছিল। তার আগে উনি অনেক জায়গায় গিয়েছিলেন, পরামর্শ নিয়েছিলেন, আমরা ওনার কাছে অনেক ফাইল দিয়েছি এবং উনি অনেক ধরনের জায়গায় দৌড়াদৌড়ি করার পর আমাদের কাছে এসেছিলেন। আমরা তাকে অভয় দিয়েছিলাম যে ইনশাল্লাহ করে দিব, আমাদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে সর্বোচ্চ রকমের ব্যবস্থাপনায় আপনার টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে দেবো এবং একসাথে খরচ কমানোর জন্য আমরা একসাথে করার পরামর্শ দিয়েছিলাম। উনি সেটাতে রাজি হয়েছেন, উনি রিস্ক নিয়েছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তাকিয়েছেন, আমরা ভালোবাসি। সানি, যদি রোগীদের উদ্দেশ্যে বলেন, এখন পর্যন্ত আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল? আপনি সার্জারির আগে যা যা বলছেন বর্তমানে প্রত্যেকটার কথা মিল আছে, কোনো অমিল পাইনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা ওনাকে বলেছিলাম যে সার্জারি কমিটমেন্ট করেছিলাম, যে ধরনের লোহা, যে ধরনের যা কিছু করব, এই করব, এটার থাকবেন, এতদিন হবে, এর বাইরে কোনো কিছু পেয়েছেন আপনি? না। আচ্ছা, আমি দর্শকদের বলে, আপনার সাথে আমাদের একটা ছিল, আপনি বলেছিলেন যে স্যার আমি একটা করতে চাই অনেক দামি, আমি বলছিলাম না, দুটাই করেন, কম খরচে হবে, আমরা এটাই ভালো হবে। এবং আপনি যে ধরনের লোহা দিতে চেয়েছিলেন এবং যে ধরনের নন সিমেন্ট দিতে চেয়েছিলেন, সিরামিক করে দিতে চেয়েছিলেন, আপনি যা যা চেয়েছিলেন এবং প্রাইসটা কিন্তু আমরা বলি না, আপনি নিজে বলেন স্যার এটাতে করলে আমার উপকার হয় বা আমার ফ্যামিলি এটাতে এফোর্ড করতে পারবে, আমরা সেটাতে রাজি হয়েছি। জি স্যার। আচ্ছা, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন আমাদের রোগীরা কম খরচে এফোর্ডেবল প্রাইসে যেন সেই ব্যয়টা নিতে পারে। একটা অনেক বড় একটা ব্যয় বললাম, সেটা নিতেই পারলো না। আমাদের গরিব মানুষের জন্য বা যারা একটা স্বল্প নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অপারেশন করতে পারে, এই জন্য আমরা একটা খুব স্বল্প মূল্যে, অল্প লাভে আমরা অপারেশনটা করে দিয়েছি। আপনি যে রেট বলেছেন আমরা সেটা দিয়ে করে দিয়েছি। আপনি এতে খুশি? আপনার ফ্যামিলি খুশি? সবাই খুশি, পরিবার, আমি সবাই আলহামদুলিল্লাহ আমরা খুশি। তো আমি যদি বলতে চাই, আমরা গতকালে করেছি, আমরা আজকে হাঁটিয়েছি ওনাকে এবং ওনাকে বসালাম। ওনার পেইন মোটামুটি কমে গেছে বা হালকা পত্র আছে, একটু কিছু থাকবে। তারপর আমরা কালকে ড্রেন টিউবটা ঠিক মতো খুলে দিয়ে আমরা ইনশাআল্লাহ বাড়ি পাঠিয়ে দিব। উনি আমাদের নিয়ম মতো চলবে, বাকিটুকু ভালোবাসা। আপনি যদি সানি যদি বলতেন, যারা এই হিপ জয়েন্ট রিপ্লে বা নষ্ট হয়ে গিয়েছে এবং তারা বসে আছে, ওয়েট করছে, ভালো চিন্তা ভাবনা করছে, অথবা ব্যায়াম করছে, অথবা ওষুধ খাচ্ছে, এটাতে কোনো উপকার, আপনি তো নিশ্চয়ই এই সমস্যাটা পার হয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি ওষুধ পেয়েছি, থেরাপি নিয়েছি, শুধু আমার টাকা নষ্ট হয়েছে, এগুলো আমি কোনো ফলাফল পাইনি। উল্টো লাইফ থেকে আমার 2 থেকে 3 বছর নষ্ট হয়েছে। তো এই দুই মানুষ, আপনাদের একটা কথাই বলছে, 2-3 বছর সময় নষ্ট না করে স্যারের সাথে একদিন এসে দেখা করো। আমরাও চাই আপনি আসুন, আমাদের কাছে অপারেশন করতে হবে তা না, আমাদের সাথে আসুন, কথা বলুন, আপনার মনের কষ্টটা, দুঃখটা শেয়ার করুন। আমরা চাই আপনার এই দুঃখটাকে দূর করে দিতে। আপনি যে এই 2 বছরে গেলেন, শুধুমাত্র অর্থনৈতিক কষ্ট না, মানসিকতা কষ্ট মধ্যে 2 বছর ঘরে পড়েছিলাম, হরপঙ্গু হয়ে পড়েছিলেন। আপনার ফ্যামিলির কষ্ট, মানসিক কষ্ট, ইনকাম হচ্ছে না, প্লাস কষ্ট দিন দিন বাড়ছে, তাই কিনা? জি। আচ্ছা, এর কোনো উপকার হয়েছে? না, অপকার হয়েছে। অপকার হয়েছে। তো যারা অপারেশন করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? সময় নষ্ট না করে আপনি যাকে ভালো লাগে তার কাছে যায় অপারেশনটা করে ফেলেন, কারণ এগুলো ওষুধ বা থেরাপিতে কোনো কাজ হয় না, আমি করেছি। ওকে, এখন আমি আমার পরিবেশের কাছে কথা বলছি। বাবা, যে আপনার যে কে হয়, আপনার ভাতিজা হয়, তো আমরা যে চেষ্টা করছি এখন পর্যন্ত, সবাই মিলে চেষ্টা করছি ভাতিজাকে একদম সুন্দর মতো দাঁড়াতে পারে, কাজকর্ম করে খেতে পারে, আপনাদের সবার পাশে দাঁড়াতে পারে। এখন পর্যন্ত আমাদের সার্ভিসে, টোটাল হিপ অপারেশনের সার্ভিসে সন্তুষ্ট আপনি? আল্লাহর রহমত সন্তুষ্ট। কারণ বাতিজা বাড়িতে পড়ে আসছিল, নিজে ভালো লাগে, নিজে বসে থাকতো, শুয়ে থাকতো, এনে করছে, জানাইছে আমাকে সবকিছু, আমরা জানছি সবই ভালোই। আল্লাহর রহমত, আর অপারেশনও ভালো হয়েছে, পাওনা রাইতে পারে, দেখে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। আমরাও চাই ও রোগী, ও আমার ভাই বা আমাদের সবার ভাই, আমরা চাই ও যখন হেঁটে বেড়াবে আমাদেরও খুশি হবে, আমরাও খুশি থাকবো, আপনারা ভালো থাকবো, আমরা বলতে পারবো যে সানি আমাদের রোগী হেঁটে বেড়াচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমরা চাই এরকম সানিরা যেন আমাদের কাছে আসে, আমাদের কাছে যেন সন্তুষ্ট করে, খুশি করে আমার বাসা যেতে পারে এবং আমাদের জন্য দোয়া করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।